কনসেপ্টের মূলে রয়েছে যেটা যে চারিদিকে এত পলিউশন, পরিবেশ দূষণ নিয়ে যখন হচ্ছে, আমরা এমন কিছু জিনিস নিয়ে কাজ করব যে জিনিসটা লোকে সাধারণত ফেলে দেয়, এরপরে এটা কোনো ইউজই হয় না, বিক্রি হয়ে যায় কিলো দরে। তো সেই জিনিসটাকে আমরা যদি ইউজ করে, আর বাগদেবীর আরাধনা যেহেতু হচ্ছে, ওটাই কনসেপ্টের মূল জায়গাটা ছিল। সেখান থেকে আস্তে আস্তে ডেভেলপ করেছে, সবাই মিলে আমরা এটা করেছি। মূলত স্কুলে দেখা যায় সাবিকে এনায় পুজো করা, কিন্তু আপনাদের এই একটা থিম টাইপের একটা বেছে নিলেন, হঠাৎ এরকম চিন্তা ভাবনা সাবেকির স্কুলে? সঙ্গে আধুনিকতাকে দুটো ওতপ্রোতভাবে জড়িত বলেই আমরা মনে করি। কারণ সাবেকিয়ানা যেমন থাকবে, আমরা অতীতকে যেমন ভুলবো না, তেমনি আমাদের এগিয়েও চলতে হবে। তো থিম সেইভাবে নয়, আমরা একটা বার্তা দিতে চেয়েছি যে কোনো কিছুই ফেলে দেওয়ার জিনিস নয়, সেটাকে যদি আমরা প্রকৃতভাবে ইউজ করি, সেটা কিন্তু আমাদের সবসময় ভালো কাজেই লাগাতে পারি, যদি আমরা চিন্তা ভাবনাটাকে সেইভাবে নিয়ে যাই। কি কি উপকরণ লেগেছে? পেপার, নিউজ পেপার যেটা খবরের কাগজ, সুতুলি দড়ি, এই দুটোই হচ্ছে আমাদের মেইন, সুতুলি দড়ি আর খবরের কাগজ। আর মানে পুরনো পুরনো যে খবরের। হ্যাঁ, আর সুতুলি দড়ি তো পাটের দড়ি থেকে তৈরি হচ্ছে। ছাত্রীদের ভেতরে কেমন উৎসাহ পাচ্ছে? প্রচণ্ড উৎসাহ ছিল, এবং মানে দলে দলে আসছে, যে আমরা ওদের বলছি যে আর আর তোরা পারবি না, এবার শেষ কর। ওরা যে এত পরিমাণ জিনিস বানিয়ে নিজেরাও এনেছে বাড়ি থেকে, এবং স্কুলেও আমরা করেছে বসে, যে ওদের মধ্যে যে না জানি এটা কী ব্যাপার, এটা কীভাবে ইউজ হয়। ফলে দেখতেই পাচ্ছেন একদম শুরু থেকে শেষ অবধি পুরো আমাদের নৌকার ইয়েতে ছেয়ে গেছে। তো এটা ওদের অক্লান্ত পরিশ্রম, ওদের। আপনার নাম? আমার নাম মহুয়া দাস, অশ্বেন্দ্র প্রভুদেব স্মৃতি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক।